আপনি কি ধর্ষক তৈরি করছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি যদি কোনো সন্তানের বাবা বা মা হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, আপনি কি ধর্ষক তৈরি করছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সোশ্যাল ব্যাধি নিয়ে কথা বলবো, যেটা ক্যান্সারের মতো আমাদের প্রত্যেকটা সমাজে বাসা বেঁধেছে। তো যেটা এখন কিছুদিন আগেই অষ্টম শ্রেণীর ছাত্র দর্শক এবং এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক একই সময়ে 14 বছরের শিশু আরেকজনকে ধর্ষণ করেছে, সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর থেকে আমাদের সমাজের যে অ্যালার্মিং যে সিচুয়েশন, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনি আমি এটার জন্য দায়ী। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনি আমি এটার জন্যই দায়ী। প্রথম কথা, যে ধর্ষক সে কিন্তু হয় আপনার ভাই, না হলে আপনার সন্তান। তাহলে যে আপনার ভাই বা আপনার সন্তান, তাকে আপনি যদি প্রপার ওয়েতে মানুষ না করেন, তাহলে এর দায়ভার কার? এর দায়ভার অবশ্যই আপনাকে নিতে হবে। তাই সন্তান কিভাবে চলছে, কার সাথে মিশছে, তার নৈতিকতা আপনি কিভাবে শিক্ষা দিচ্ছেন, এটার প্রতি এখনো সময় আছে, গুরুত্ব দিন। তাকে নৈতিকতা শিক্ষা দিন, তাকে শিক্ষা দিন ধর্ষণ কোনো আত্মতৃপ্ত নয়, এতে একটি সামাজিক ব্যাধি, এটি একটি ক্যান্সার। তাকে ছোটবেলা থেকেই কাউন্সেলিং করুন, তাকে শিক্ষা দিন একজন ধর্ষিত নারীর ভবিষ্যৎ কি এবং তার পরিণতি কি। তাকে ধর্মীয় শিক্ষাটাও দিন, সাথে ধর্মীয় কি বিধিনিষেধ আছে সেটাও অবশ্যই তাকে শিক্ষা দিন। তাহলেই আমাদের সমাজটা রক্ষা পাবে। আপনার বোন, আপনার মেয়ে বা আপনার সন্তান যখন ধর্ষিত হবে, তখন যে কষ্টটা হবে আপনার হয়, ঠিক একই কষ্টটাই অন্য ধর্ষিত বাবা মায়ের হচ্ছে, সন্তানের বাবা মায়ের হচ্ছে। তো এখন থেকেই সতর্ক হন, নিজের সন্তানকে শিক্ষা দিন কিভাবে অন্যকে রেসপেক্ট করবে, নিজেকে কন্ট্রোল করবে, কিভাবে সে তার সময়কে অতিবাহিত করবে। এগুলো আপনারই দায়িত্ব, আপনারই কাজ। তাই আসুন আমরা আমাদের সন্তানকে ভালোভাবে শিক্ষা দিই, নৈতিকতা শিক্ষা দিয়ে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে। আসসালামু আলাইকুম।